হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো টমেটোর আচার। আপনারা তো অনেক ধরনের আচার খেয়েছেন। টমেটোর আচারটা বানিয়ে খেয়ে দেখেন, আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কেজি টমেটো নিয়েছি। এইগুলো এখন ছোটো ছোটো টুকরো করে নিব। টমেটোগুলা আমি ছোটো ছোটো টুকরো করে নিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আচার তৈরি করার জন্য চুলায় চলে যাব। চুলায় চলে গেলাম, চুলায় প্যান বসিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম। যেহেতু আচার, ওই কারণে সরিষার তেলটাই দিলাম। 2টা তেজপাতা, 3টা শুকনা মরিচ, আধা চামচ পাঁচফোড়ন, অল্প একটু কালো জিরা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাগুলা একটু ভেজে নেব। মশলা ভাজার পর আমি টমেটোগুলা দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি টমেটোর সাথে মশলাগুলা মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। অল্প একটু হলুদের গুঁড়া দিলাম, অল্প একটু লাল মরিচের গুঁড়া দিলাম। এখন নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলা সেদ্ধ করে নিব। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে আমি টমেটোগুলা নেড়ে দিলাম। দেখেন টমেটোর থেকে কতটা পরিমাণ পানি উঠে গেছে। এখন টমেটোটা আমি এই খুরসুনের সাহায্যে ম্যাশ করে নিব, মানে একদম গালিয়ে নিব। খুরসুনের সাহায্যে ভালোভাবে এই টমেটোগুলাকে আমি গালিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিব। চিনি দিব 3 টেবিল চামচ। আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আচারটাকে বানিয়ে নিব। আচারে একদমই পানি রাখা যাবে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই আচারে পানি যদি থাকে তাহলে আচারটা বেশি দিন থাকবে না। আমি ঢাকনা তুলে নেড়ে চেড়ে পানি একদম শুকিয়ে নেব। আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না। আমার আচারটা একদম তৈরি হয়ে গেছে। আচারের পানিও শুকিয়ে গেছে। এখন আমি চুলার থেকে নামিয়ে নিলাম। এইভাবে টমেটোর আচার একবার বানিয়ে খেয়ে দেখেন। এটা ভাত, খিচুড়ি, পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।